তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 20শে মার্চ দেখে নেওয়ার চেষ্টা করব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এখন ঠিক আকাশের অবস্থা কীরকম এবং বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি আছে। দেখতেই পাচ্ছি ঠিক যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু সারা রাত ধরে কিন্তু বৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র, এবং দেখতেই পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু এখনও লাইভ কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু এখন লাইভ কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে। দেখতেই পাচ্ছি পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদ, নৈহাটি, শিলিগুড়ি, চিত্তরঞ্জন, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, কিরণদিঘি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, রাজশাহী, মাহিরপুর, ময়মোহন সিং এবং গোটা মেঘালয় সর্বত্র, গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর সর্বত্র কিন্তু এখন দেখতে পাচ্ছি লাইভ কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে, দেখতেই পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি কিন্তু ফের এক দফা কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা এখন ঠিক অবস্থান করছে উড়িষ্যার ওপর। তা ঠিক যত টাইম এগোবে কিন্তু ফের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা নিয়ে কিন্তু ফের বৃষ্টি শুরু হয়ে যাবে। তবুও এখন কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে খড়গপুর, কোলাঘাট এবং আরামবাগ, চন্দ্রনগর, চন্দ্রকোনা, কলকাতা, হলদা এই সর্বত্র কিন্তু হালকা ঝিরঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তো আবারও কিন্তু এই যে ঝঞ্ঝা তা কিন্তু আবার পশ্চিমবঙ্গের ওপর থেকে যাবে, ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের ওপর। তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট। তো আজকে বিকেলের পর যদি চলে যায়, দেখতে পাচ্ছি বিকেলের পর কিন্তু ফের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্র এবং উত্তরবঙ্গেরও সর্বত্র কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং যত টাইম এগোবে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল যদি চলে যায় সকাল টাইমে, তো সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণ বিভাগ যেমন খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, এবং দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, কুমিল্লা, গোটা ত্রিপুরা, বরিশাল, কালাপেড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, মুর্শিদাবাদ এবং মালদা, কিরণদিঘি, বালুরঘাট এই সর্বত্র, রামপুরহাট এই সর্বত্র এবং রাজশাহী, মাইপুর সাইডে কিন্তু আগামীকাল সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গ সর্বত্র প্রচণ্ড কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে। এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইডেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। এবং যত টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল যত টাইম এগোচ্ছে তা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে। তার জেরে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো শুক্রবার যদি চলে যাই, শুক্রবার দেখতে পাচ্ছি আমরা সকাল টাইমে শুক্রবার চট্টগ্রাম, মহেশখালী বাংলাদেশের এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এটা লো প্রেসার এরিয়া সিস্টেম কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে। তার জেরে কালাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি এবং দেখতে পাচ্ছি আমরা টাকনাফ সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু অর্থাৎ শুক্রবার। এবং যদি চলে যাই সুন্দরবন সাইডেও কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা আছে সকাল টাইমে। তো যত টাইম এগোবে আগামী পরশু দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে যাচ্ছি আগামী পরশু কিন্তু ঠিক যত টাইম এগোবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলাদেশ, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, শিলাচর, মেঘালয় সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং হালকা হালকা ঝিঝিরি বৃষ্টিরও সম্ভাবনা আছে বাংলাদেশের ওপর। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো শনিবার যদি চলে যাই, শনিবার দেখতে যাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং নেপাল, কাঠমান্ডু সাইডেও ভারী বৃষ্টির সম্ভাবনা, কালিম্পং, গ্যাংটক সাইডেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী দিনে ফের ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে শনিবারের পর থেকেই। তবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিটা কমবে শনিবারের পর থেকে দেখতে পাচ্ছি আমরা। তো শনিবারের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ বিভাগে বৃষ্টি কমবে, তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি চলবে গোটা বাংলাদেশের সর্বত্রই। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আমরা ঠিক রবিবার সকাল টাইমে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মোহন সিং, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা ঢাকা, মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গোটা ত্রিপুরা, শিলাচর বিভাগ নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো সোমবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন 2 মেদিনীপুর সাইড নিয়ে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ এবং উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টি চলবে।
শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, ধূপগুড়ি, দার্জিলিং এসব নিয়ে কিন্তু বৃষ্টি চলবে আগামী দিনেও। তো যদি চলে যাই মঙ্গলবারে দেখতে যাচ্ছি বাংলাদেশের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার। তবে মঙ্গলবার দেখতে যাচ্ছি ঠিক দুপুরের পর বা বিকেল টাইমে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা আছে মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছি যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আমরা যদি লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 29শে মার্চ শুক্রবার দেখতে পাচ্ছি আমরা শুক্রবার কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, শুক্রবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। তো আজ এটুকুটাই।